हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल ट्रैवलजी एंड আহিলিতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমার এই ভিডিওতে আমি শিলং সিটি ট্যুরের পুরো গাইডটা তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা শিলংয়ে যদি যাও সিটির মধ্যে কোন কোন জায়গায় ঘুরে দেখবে সেটা দেখতে পারবে। শিলংয়ে কিন্তু ডাইরেক্ট যাওয়া যায় না, আপনাদের প্লেনেই হোক বা ট্রেনেই হোক আগে গুয়াহাটি যেতে হবে। গুয়াহাটি থেকে বাই রোড আপনি কোনো গাড়ি নিতে হবে রিজার্ভ করে, বা বাসে আপনারা পৌঁছে যেতে পারেন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে শিলং। শিলং ভীষণই সুন্দর একটা সিটি। এখানে সিটিতে প্রচুর দেখার জিনিস আছে, সেগুলো তো দেখতেই আমি বলে দেবো কী কী আপনারা ওখানে গেলে দেখতে পারেন। আর শিলং সিটিটা ঘোরার জন্য 2 দিনই যথেষ্ট। যেদিন পৌঁছাবেন সেদিন হাফবেলা আপনারা ঘুরতে পারেন, আর পরের দিন ফুল ডে আপনারা শিলং ঘুরে নিতে পারেন। শিলংয়ে থাকার জন্য প্রচুর আপনারা অপশান পেয়ে যাবেন, হোটেল আছে, হোমস্টে আছে। কিন্তু আমার ব্যক্তিগত মত, আপনারা যদি পুলিশ বাজারের কাছাকাছি কোথাও থাকেন তাহলে আপনাদের সিটি ট্যুরটা করতে বা যে কোনো ট্যুর করতে আপনাদের সুবিধা হবে, বা মার্কেটিং করতেও খুব সুবিধা হবে। শিলং সিটি ট্যুরের মধ্যে প্রথমেই আপনাদের বলবো উমিয়াম লেকটা দেখতে। আর এই উমিয়াম লেকটা কিন্তু শিলংয়ে ঢোকার আগেই আপনাদের পড়বে, এটা আপনারা দেখে নিতে পারেন। এই উমিয়াম লেক মেঘালয়ের বৃহত্তম কৃত্রিম হ্রদগুলোর মধ্যে একটি, যা শিলং থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই লেকটি প্রায় 220 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। আশেপাশে সিলভান পাহাড় এবং সবুজ খাসি পাইন এই বিশাল হ্রদের মহিমাকে আরও বাড়িয়ে তুলেছে, যেটি তৈরি হয়েছিল যখন উমিয়াম নদীকে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য জল সঞ্চয় করার জন্য বাঁধ দেওয়া হয়েছিল। যদিও এটি প্রাথমিকভাবে একটি বাঁধ বা জলাধার হিসেবে প্রতিষ্ঠিত হয়, এটি এখন একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এটিতে জলক্রিয়া এবং অনেক ক্রিয়েটিভিটি এইখানে হয়, স্কুটিং হয়, বোটিং হয়, আপনারা এই অ্যাডভেঞ্চারের সুবিধাও নিতে পারেন। নেক্সট আপনারা ঘুরে নিতে পারেন শিলং ভিউ পয়েন্ট লাইটকোট পিঙ্ক, একটি পাহাড়ের চূড়া যেখানে পর্যটন একটা টাওয়ার রয়েছে, যা শিলং শহরকে সুস্পষ্ট দৃশ্য দেখা যায়। এই ভিউ পয়েন্টের ওখানে অনেকগুলো খাবারের স্টল আছে, আপনারা সেখান থেকে খাবার খেতে পারেন। বেশ কিছুটা সময় এখানে আপনারা কাটিয়ে নিতে পারেন। এর পরের দর্শনীয় স্থান হচ্ছে এলিফ্যান্ট ফলস। এই এলিফ্যান্ট ফলস একটা যা শিলংয়ের পর্যটনের একটা অপরিহার্য অংশ। এলিফ্যান্ট ফলস শিলং শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। 1897 সালে ভূমিকম্পের ফলে পাথরের যে ধ্বংস হয়, সেখান থেকে একটা হাতির রূপের মতন পাহাড় সৃষ্টি হয়। এইটাকেই যেহেতু এলিফ্যান্টের মতন দেখতে, তাই এলিফ্যান্ট ফলস নামে পরিচিত। এলিফ্যান্ট ফলসটি 3টে ভিউ পয়েন্ট থেকে আপনারা দেখতে পারেন। 3টে পয়েন্ট থেকেই কিন্তু এই ফলসটিকে অপূর্ব সুন্দর লাগে। লাস্ট অবধি আপনারা নামবেন, 3 নম্বর অবধি ভীষণ সুন্দর। ওয়ার্ডস লেক শিলংয়ের জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর মধ্যে হচ্ছে একটি। এখানে চেরি গাছ আছে। চেরি ব্লসমের যখন সিজন হয়, এখানে নর্থ ইস্টের মধ্যে চেরি ব্লসম ফেস্টিভ্যালটা কিন্তু এই ওয়ার্ড লেকেই হয়। এখানে আপনারা বোটিংয়ের সুবিধাও পাবেন, মাঝখানে একটা কাঠের সেতুও আছে। শিলং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই লেডি হায়দারি পার্কে একটা লক্ষণীয় জিনিস হচ্ছে, এখানে না পুরো বাগানটা জাপানি শৈলী। লেডি হায়দারি পার্কের নামকরণ করা হয়েছে তৎকালীন ফার্স্ট লেডি অর্থাৎ আসামের গভর্নরের স্ত্রী, যিনি ছিলেন একজন প্রকৃতিপ্রেমী। এই পার্কের মধ্যে একটা বাচ্চাদের জোনও আছে, সেখানে বাচ্চারা খুব এনজয় করবে। আর আপনারাও অনেকটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন, ভীষণ ভালো লাগবে, পরিবেশটাও খুব সুন্দর। আর চারিদিকে ছোট ছোট জলাশয় আছে, খুব ভালো লাগবে। এটা কিন্তু আপনাদের লিস্টে রাখবেন। এই পার্কটার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট জন্তু জানোয়ার আছে, ডিয়ার আছে, সোয়ান আছে, প্রচুর আছে। বাচ্চাদের কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগবে। এর পরের দর্শনীয় স্থান হচ্ছে এভার লিভিং মিউজিয়াম। এখানে নৃতাত্ত্বিক জাদুঘর, যা খাসি, জয়ন্তী এবং গারো সম্প্রদায়ের সংস্কৃতি প্রদর্শন করে। এটি 3টে ভাগে বিভক্ত। ঐতিহ্য, সম্প্রদায়ের বিরল বস্তু ও পুরাকীর্তি রয়েছে। আর সেকেন্ড হচ্ছে পাথরের সংগ্রহ, ঐতিহ্যবাহী স্থাপত্যের সাথে এই অঞ্চলে পাওয়া খনিজ এবং জীবাশ্ম। তৃতীয় হচ্ছে বাগান, রাজ্যে সমৃদ্ধ উদ্ভিদ এবং স্থানীয় লোককাহিনীর এর তাৎপর্য প্রদর্শন করে। এরপরে দর্শনীয় স্থান হচ্ছে ডন বস্কো মিউজিয়াম। এই ডন বস্কো মিউজিয়াম হলো এশিয়া মহাদেশের বৃহত্তম সাংস্কৃতিক জাদুঘর।
এই ডন বস্কো মিউজিয়াম শিলংয়ের মাওলাইতে অবস্থিত। এখানে একটা ক্যাফেটেরিয়াও আছে, আপনারা এখানে লাঞ্চ করে নিতে পারেন। ভেতরে অনেক রকম জিনিস আপনারা দেখবেন, সংস্কৃতি, অ্যানিমেশন প্রোগ্রাম, প্রকাশনা সম্পর্কিত গবেষণা নিয়ে গঠিত প্রচুর আপনারা এখানে দেখতে পারবেন। এই মিউজিয়ামে মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করছে। এই মিউজিয়ামটি 2003 সালের শেষের দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এখানে শিল্পকর্ম, অলঙ্করণ, আঞ্চলিক পোশাক, অস্ত্র, হস্তশিল্প এবং অনেক রকমের ফটোগ্রাফের বিস্তৃত সংগ্রহ প্রদর্শন করা হয়। এই মিউজিয়ামটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, সানডে ক্লোজ। এখানকার ইন্ডিয়ানদের যে পার পার্সন এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। শিলং হলো একটা সুন্দর পাহাড়ের চূড়ায় শহর, যার চারদিকে জমজমাট এবং প্রাণবন্ত বাজার। পুলিশ বাজার শহরের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। শিলংয়ে এটি একটি বিখ্যাত শপিং হাট, যা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এটি একটি আধুনিক বাজার, যেখানে বেশ কয়েকটি আপনারা হোটেল পেয়ে যাবেন, দোকান পেয়ে যাবেন এবং খাবারের সম্ভার, যা দর্শনার্থীদের বিভিন্ন চাহিদা একসাথে পূরণ করবে। নেক্সট দর্শনীয় স্থান হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের উভয়দের জন্যই এটি কিন্তু আকর্ষণ। এয়ারফোর্স মিউজিয়াম শিলং দেশের প্রতিরক্ষা বাহিনী, প্রধানত ভারতীয় বিমান বাহিনী, সাহসী উড়ন্ত যোদ্ধা এবং প্রতিরক্ষা ইতিহাস সম্পর্কে জ্ঞান পাওয়ার জন্য একটি দুর্দান্ত জায়গা। নেক্সট দর্শনীয় স্থান হলো ক্যাথিড্রাল অফ মেরি। হাতে যদি সময় থাকে এটাও ঘুরে নেবেন, ভীষণ সুন্দর জায়গা। তাহলে ভিডিওটা আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট স্যাটারডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।